হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেনে কী আছে বা কী রকম সুযোগ সুবিধা আছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আসলে আমি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কীভাবে আপনারা 250 টাকায় রেল ভ্রমণ করবেন পঞ্চগড় টু ঢাকা, চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি বেশিক্ষণ লেট না করে। চলুন, লেটস গো। দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে ট্রেনে যাতায়াত করলে ভিউটা যে এত সুন্দর না দেখলে আমি বুঝতে পারতাম না। আসলে ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগতেছে, আপনারা দেখুন। দেখতে দেখতে ঠাকুরগাঁও রেল স্টেশনে চলে আসলাম। আসলে রেল স্টেশনে আসার পর তো আমার দেখে মাথা নষ্ট যে আমাদের পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেনে যে এত পরিমাণ যাত্রী চলাচল করে তা একবারে বলার মতো না। আপনারা দেখতেছেন যে চতুর্দিকে যে এত পরিমাণ মানুষ। উত্তরবঙ্গের তিনটি ট্রেনে যাতায়াত করার মজাই আলাদা: পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস। এই তিনটি ট্রেনে যাতায়াত করলে প্রাকৃতিক সৌন্দর্যটি আপনি উপভোগ করতে পারবেন। প্রাকৃতিক হাওয়া, সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকের দৃশ্যটা অপূর্ব। দেখতে আমাকে এতটাই ভালো লাগতেছে যে আমার মন ছুঁয়ে নিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমাদের এই উত্তরবঙ্গের একতা এক্সপ্রেস ট্রেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন, এই যে কোনো তিনটি ট্রেনের মধ্যে একটি ট্রেনে জার্নি করে এই আমাদের উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে পারবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোতে জার্নি করার জন্য। বলতে বলতে চলে আসলাম দিনাজপুরের এই বিখ্যাত লোহার ব্রিজটিতে। এই ব্রিজটি দেখতে অসাধারণ, নিচে নদী, উপরে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। আসলে এই দৃশ্যটি দিনাজপুরে আসলেই দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এবারে আমরা ট্রেনের ভিতরের পরিবেশটা একটু দেখি যে আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোতে পরিবেশটা কীরকম সুন্দর ও মনোরম করছে। রেল কর্তৃপক্ষ আমাদের উত্তরবঙ্গের ট্রেনটাতে কতটা উন্নত করছে, কীরকম সুযোগ সুবিধা আছে তা এখন আমরা দেখব। আসুন দেখি আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোতে কীরকম সুযোগ সুবিধা করছে। আসলে দুঃখের বিষয় যে আমরা যে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা যে একটা লং জার্নি করি, এই জার্নির মধ্যে যে এই যে আপনার সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সিটগুলো এতটাই নর্মাল করছে যা একবারে বলার মতো না। আসলে এই সিটগুলো যদি আরেকটু উন্নত করছো তাহলে অনেক ভালো হতো, কারণ অনেক লং জার্নি করে যাওয়া লাগবে। সিটগুলো এতটাই নর্মাল বা এতটাই আনইজি লাগতেছে। প্রিয় বন্ধুরা, আগে যখন আমাদের সাবেক মন্ত্রী আমাদের নুরুল ইসলাম স্যার ছিলেন, তখন কিন্তু আমাদের এই উত্তরবঙ্গের ট্রেনগুলো জার্নি করতে অনেক সুন্দর ও মনোরম পরিবেশ ও সিটগুলো অনেক উন্নতময় ছিল। এখন আমাদের দুঃখের বিষয় যে আমাদের সাবেক নুরুল স্যার এখন নাই, তাই সিটগুলো চেঞ্জ করা হয়েছে। আসলে সিটগুলো চেঞ্জ বলতে আমাদের যে এই যে ট্রেনের যে বগিগুলো বর্তমান, এই বগিগুলো হচ্ছে সম্ভবত ভারতের বগি। আর আমাদের যে উত্তরবঙ্গে যে আগের যে উন্নত যে এই বগিগুলো চলতো, এই বগিগুলো ট্রান্সফার করে অন্য রেলে চলতেছে। দুঃখের বিষয় এটাই যে আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যে আমাদের রেলমন্ত্রী চেঞ্জ হওয়ার সাথে সাথে যে আমাদের পঞ্চগড়ের যে এতটা নর্মাল করে দেবে ট্রেনগুলো, তা আমরা কখনো ভাবতে পারিনি। আসলে ট্রেনের আমার একটা জিনিস খুব ভালো লাগছে, রেল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে আমাদের প্রত্যেকটা সিটে সিটে গিয়ে তারা খাবার পরিবহন করতেছে এবং প্রত্যেককে জিজ্ঞাসা করতেছে যে খাবার লাগবে কিনা। আসলে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে প্রিয় বন্ধুরা আমার, যারা আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোতে রেল ভ্রমণ করবেন তাদের জন্য একটা নিউজ বলে রাখি। আসলে আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোতে 3 ক্যাটাগরি সিট হয়ে থাকে। 1 নম্বর ক্যাটাগরি সিট হচ্ছে আপনার নর্মাল সিট, যেটার মূল্য তালিকা হচ্ছে 695 টাকা। আর দ্বিতীয় নম্বরতে স্নিগ্ধা এসি, যেটা মনে হয় আপনার এসি চেয়ার, যেটার মূল্য তালিকা হচ্ছে আপনার হচ্ছে 1334 টাকা। তৃতীয় নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনার এসি কেবিন। এসি কেবিন হচ্ছে এসি বি কেবিন হচ্ছে আপনার ভিতরে 4টা সিট থাকে। এই 4টা সিটে আপনার সকালবেলা যখন যাবেন এটার মূল্য তালিকা ভাড়া থাকবে আর কি 1599 টাকা। সকালবেলা যখন যাবেন তখন 4টা সিট থাকবে, 4টা সিটে আপনার 4 চোখ 16 জন যাইতে পারবেন ইজিলি। আর রাতে যখন যাবে তখন এই ভাড়াটা এক্সচেঞ্জ হয়ে যায়। এই ভাড়াটা এক্সচেঞ্জ হয়ে আপনার ভাড়ার মূল্য তালিকা হয়ে যায় আপনার 2399 টাকা। এই 2399 টাকা হওয়ার কারণ হচ্ছে রাতে যখন যাবেন, তখন যাবে আপনার 16 জন থেকে 12 জন মাইনাস, মানে আপনার 4 জন যাবেন। 4 জন ইজিলি আপনার শুয়ে যাইতে পারবেন, বসে যাইতে পারবেন। তখন আপনাদের একটা সিটে একজনই যাইতে পারবেন, আপনি শুয়ে যান, বসে যান, বিভিন্ন অনেক সুযোগ সুবিধা পাবেন। এইরকম যারা যাবেন তারা অবশ্যই এই কথাগুলো মাথায় খেয়াল রেখে অবশ্যই ট্রেনের টিকিট কাটবেন বা উঠবেন। যারা আপনার স্ট্যান্ড টিকিট দ্বারা যাবেন তাদের জন্য হচ্ছে 695 টাকা ভাড়া। আসলে তারা কোনো সিট পাবে না, তাদেরকে দাঁড়ায় যাওয়া লাগবে, এটাই হচ্ছে কথা।
প্রিয় বন্ধুরা, আপনারা যারা কখনো রেল ভ্রমণ করেন নাই তারা একবার হলেও রেল ভ্রমণ করবেন। আসলে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের ট্রেনগুলোতে রেল ভ্রমণ করবেন, দেখবেন আপনার মনকে প্রাকৃতিক সৌন্দর্য কেড়ে নিবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আসলে আপনারা যারা ট্রেনে ভ্রমণ করবেন অবশ্যই আপনারা আপনাদের মানিব্যাগ, মোবাইল সব কিছু সেফ জায়গায় রাখবেন, কারণ ট্রেনে ভ্রমণ করলে আপনার মানিব্যাগ ছিনতাই হয়ে যেতে পারে, আবার আপনার মোবাইল ছিনতাইকারী হাতিয়ে নিতে পারে। অবশ্যই একটা কথা মাথায় খেয়াল রাখবেন, আপনারা যারা রেলের জানালার পাশে ভ্রমণ করবেন তারা অবশ্যই যখন রেল স্টেশনে থামবে তখন অবশ্যই আপনারা ফোনে কথা বলবেন না। যখন ট্রেন রানিং থাকবে তখন আপনারা ফোনে কথা বলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। আপনারা যদি জানালার পাশে কথা বলেন বা জার্নি করেন, কথা বলতে বলতে জার্নি করেন, অবশ্যই দেখবেন ছিনতাইকারী আপনার হাত থেকে আপনার মোবাইল নিয়ে যাবে। তো অবশ্যই এই সতর্কবার্তা আপনারা মাথায় রাখবেন যে ট্রেনে জানালার পাশে যারা বসবেন তারা অবশ্যই আপনার মোবাইল মানিব্যাগ সবসময় সতর্কতার সাথে রাখবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না, এই কথাটি মাথায় রাখবেন। বন্ধুরা, আবার চলুন আমরা এবার দেখে আসি এসি কেবিন স্নিগ্ধা, যেটা ভাড়া হচ্ছে 1334 টাকা। এই কেবিনটা কীরকম পরিবেশটা তা এখন আমরা দেখব। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসি কেবিন, আসলে এই কেবিনটার সিটগুলো অত্যন্ত ভালো ও মনোরম পরিবেশ। আসলে আমরা যখন নর্মাল সিটে যাতায়াত করি, লং যাত্রা করি, তখন আমাদের গন্তব্যস্থানে যখন পৌঁছি তখন আমাদের শরীরটা অনেক আনইজি বা অনেক খারাপ লাগে, শরীর দুর্বল হয়ে যায়। তাই একবার হলো আপনারা এসি কেবিনে লং জার্নি করবেন। যখন আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কতটুকু রাস্তা জার্নি করছেন। একদম আপনার আনইজি লাগবে না, শরীর যেরকম ছিল সেরকমই থাকবে। এই যে সার্কিট বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই সার্কিট বোর্ড থেকেই সম্পূর্ণ ট্রেনে আপনার হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দেয়। এখান থেকেই আপনার যত ফ্যান, এসি সবগুলো এখান থেকে সাপ্লাই হয়। তো দেখতে পাচ্ছেন আসলে এটা অনেক ডেঞ্জার, সো এটা থেকে আপনারা অনেক দূরে থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখার সবগুলোই আপনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমাদের পঞ্চগড়ের ট্রেনগুলোতে কী কী আছে, কীরকম উন্নত করছে বা কোনগুলো ঘাটতি আছে। আপনারা আশা করি আমার ভিডিওটা দেখে অবশ্যই বলবেন যে আমাদের পঞ্চগড় ট্রেনগুলোতে কী কী ঘাটতি আছে, কী কী সমস্যা আছে, এগুলো যদি বলতে পারেন যে অবশ্যই ভালো হবে। আশা করি আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে এসি বাথরুম, আসলে বাথরুমগুলো অনেক ভালো করছে, পরিবেশটা অনেক সুন্দর, সব কিছু ঠিকঠাক আছে, দেখে খুব ভালো লাগলো। সো দেখুন যে সব কিছু অনেক সুন্দরই আছে, পরিবেশটা ভালো। তো চলুন এবার এসি বাথরুমগুলোতে দেখা হলো, এবার আমরা নর্মাল বাথরুমগুলোতে যাই। নর্মাল বাথরুমগুলোতে কীরকম পরিবেশটা আছে, বজায় রাখার মতো আছে কি না তা দেখানোর চেষ্টা করব। আসুন, এর আগে আমরা দেখলাম এসি ওয়াশরুমটা পরিবেশটা অনেক ভালোই ছিল। এখন আমরা দেখতেছি যে নর্মাল ওয়াশরুম। এই নর্মাল ওয়াশরুমে আমি ভিতরে ঢুকে দেখলাম যে পরিবেশটা তুলনামূলক এসি ওয়াশরুমের থেকে একটু কম, একটু খারাপ আর কি। আর এটার ভিতরে আমি ঢুকে একটা জিনিস খেয়াল করছি যে মানুষ যে ওয়াশরুম করার পর যে আপনার মগ বা বদনা যে একটু পানি ইউজ করে ওয়াশরুম করবে, তেমন এখানে কিছু দেওয়া হয়নি নর্মাল ওয়াশরুমে। আসলে এটা রেল কর্তৃপক্ষকে দেখা উচিত যে প্রত্যেকটা বগিতে, প্রত্যেকটা আপনার ওয়াশরুমে আপনার বদনা বা একটা মগ রাখা উচিত, যেন মানুষ ওয়াশরুম করার পরে যেন এটা ইউজ করতে পারে, সুন্দরভাবে পাক পবিত্র থাকতে পারে। আসলে এটা খেয়াল রাখা উচিত। এই যে ফ্রিজটা দেখতেছেন, এই ফ্রিজটা আমাদের উত্তরবঙ্গের 3টা ট্রেনের মধ্যেই থাকে, একটা করে ফ্রিজ থাকে। আসলে এই ফ্রিজের মধ্যে আপনি 3 প্রকার জিনিস পেয়ে যাবেন। তা হচ্ছে আপনার কমলীয় পানি, জুস ও নর্মাল পানি। আসলে আপনার যদি কারো পিপাসা লাগে বা কমলীয় পানি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এদিকে কোথায় পাবেন। আসলে এরা সবসময় তো ট্রেনের বগিতে হাঁটাহাঁটি করে না, আপনার 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর আসে এই কমলীয় পানি নিয়ে। আসলে আপনার যদি অতিরিক্ত পিপাসা লাগে তখন আপনারা একবারে ট্রেনের শেষ প্রান্তে গিয়ে এসি বগির সামনে এই ফ্রিজটি পেয়ে যাবেন। ওইখানে আপনার সব কিছু পেয়ে যাবেন, ওখান থেকে আপনি কিনে খেতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। কথা বলতে বলতে পার্বতীপুর স্টেশন ছেড়ে আসার পরে এই যে দেখতেছেন আপনার কুড়িগ্রামের অবস্থা। আসলে কুড়িগ্রামের যে বন্যা ভয়াবহ অবস্থা ছিল এটাই তার প্রমাণ। আসলে এখনও যে পানি এত পরিমাপ আছে যা বলার মতো না। এগুলো সব হচ্ছে ক্ষেত ফসলের উপরে যে এত পরিমাণ পানি, কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানুষ এই ক্ষেত ফসলের উপর দিয়েই আপনার নৌকা দিয়ে যাতায়াত করতেছে। আসলে বিষয়টা দেখে খুব খারাপ লাগলো। আপনারা দেখতেছেন প্রিয় দর্শক শ্রোতা, দেখেন যে চারিদিকে শুধু পানি আর পানি, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত শুধু পানি দেখা যাচ্ছে। অনেক কথা বলতে বলতে প্রায় 10 থেকে 12 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমি আমার গন্তব্যস্থান ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে আসছি আল্লাহর অশেষ রহমতে। এই যে দেখতেছেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন।
এই যে দেখতেছেন বন্ধুরা, বর্তমান ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ভিউটা। আসলে মানুষের আসলে রাতে একটু যাত্রী কম থাকে। তো আমি আমার গন্তব্যস্থান ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এখন আমি চলে যাব আমার ঢাকা ক্যান্টনমেন্টে। চলুন, লেটস গো। এই তো চলে আসলাম ঢাকা ক্যান্টনমেন্টে। আসলে ঢাকা ক্যান্টনমেন্ট এমন একটা জায়গা যেটা হচ্ছে ভিআইপি পার্সন এলাকা। এখানে আপনার কোনো স্বাভাবিক মানুষ ঢুকতে পারে না। তো এই যে দেখতেছেন আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের ভিউটা। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।